আমরা যে মুখস্থ করি যে 1 ঘনমিটারে ইট লাগে 410টি পার ঘনমিটার। তো এটা কিভাবে আসে আমরা অনেকে জানি না। তো আজকে আমরা দেখব যে এটা কিভাবে আসে, অথবা আমাকে যদি বলে যে প্রতি ঘন ফিটে কতটা ইট লাগবে, তাহলে আমরা কেমনে বার করবো, আজকে আমরা এটা শিখবো। তো একটা ইটের মাপ হলো এই মানে নর্মাল, যখন আমরা কিনে আনি একটা ইটের সাইজ আমরা পাই 242, দৈর্ঘ্য প্রস্থ হলো 114 আর উচ্চতা হলো 70। সব মাপগুলো মিলিমিটারে বলতেছি আর কি। আচ্ছা, এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি, যেহেতু ঘনমিটারে আমরা করব, তাহলে 1000 দ্বারা ভাগ করে দিলে আমরা প্রত্যেকটাকে 1000 দ্বারা ভাগ করে দিলে কিন্তু এই মিটারে চলে আসবে, ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা তো যখন আমরা গাঁথনিতে ইট ব্যবহার করি তখন তো আর শুধুমাত্র এই যে ইটগুলাকে এমনি এই স্টক করে যেরকম রাখে একটার উপর একটা, এরকম তো আর রেখে দেয় না। এটার চতুর্দিকে মশলা লাগে, হ্যাঁ, সিমেন্ট বালির মিশ্রণ কর্নি দিয়ে লাগানো হয়। তাহলে যখন লাগায় তখন এই দৈর্ঘ্যটা এতটুকু থাকে না, এই দৈর্ঘ্যটা বেড়ে বড় হয়। দুই সাইডে যখন হাফ ইঞ্চি মশলা লাগানো হয় তখন এটা বেড়ে এই যে 254 চলে আসে। এই যে এটা, এই যে মাপটা হলো 127 চলে আসে। আর হাইট যেটা এটা হলো 76 চলে আসে। হাফ ইঞ্চি বললাম কি কম বেশ হয়, হাফ ইঞ্চি এটা কম বেশ হয়। তো এতটুকু চলে আসে একটা ইটের সাইজ। তার মানে মশলা চতুর্দিকে লাগানোর পরে মশলা সহ, হ্যাঁ, ইটের মাপটা যদি বলে তাহলে দৈর্ঘ্য হলো 254, প্রস্থ হলো 127 আর হাইট হলো 76 মিলিমিটার হয়। তো আমরা যেহেতু এই যে 410টি কিভাবে সেটা বাইর করবো, তাহলে এই যে এটাকে যদি আমরা মিলিমিটার থেকে মিটার নিই তাহলে কিভাবে হবে, এটাকে 1000 দ্বারা ভাগ করে দেব, তাহলে তো এটা এখন মিলিমিটার থেকে মিটারে চলে যাবে। তার মানে 0.254 মিটার। এটাকে সেম ভাবে 1000 দ্বারা ভাগ করে দিলে 0.127 মিটার। এটাকে যদি ভাগ করে দিই তাহলে আসবে 0.070 মিটার চলে আসবে আর কি। হ্যাঁ, তো আমরা লিখতে পারি যে 0.254 গুণ 0.127 গুণ 0.07, সরি এটা 6 হবে, 6। তাহলে একটা মিটার, দুইটা মিটার, তিনটা মিটার, তার মানে এত ঘনমিটার। যেহেতু এটার সাথে মিটার আছে, এটার সাথে মিটার আছে, এটার সাথেও মিটার আছে, তাইলে আমরা বলতে পারি যে ঘনমিটার। এত ঘনমিটার মানে হলো কয়টা ইট? একটা ইট। একটা ইটের আয়তন, এই যে এটার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা গুণ দিলে আমরা কি আয়তন পাই না? তাহলে একটা ইটের মানে এত ঘনমিটার সমান হলো একটা ইট। তাহলে এত ঘনমিটার মানে হলো একটা ইট। তাহলে আমরা যদি লিখি যে 1 ঘনমিটার মানে কতটা ইট, তাহলে 1 এটার নিচে চলে আসবে 0.254 গুণ হলো 127 গুণ হলো 0.076। এটা যদি আমরা দিই তাহলে কত আসে আমরা দেখি, 1.254 গুণ 0.27 গুণ 0.076, তাহলে কত আসে? 407.89 এতটি। তো এটা আমরা এইভাবে দশমিকে রাখবো না, এটাকে আমরা একটু বাড়িয়ে 410টি বলবো। তাহলে 1 ঘনমিটারে কত? 410টি। তার মানে এটাকে লেখা যায় যে 410টি পার ঘনমিটার, মানে প্রতি ঘনমিটারে 410টি ইট লাগে, 410টি ইট লাগে প্রতি ঘনমিটারে। এটাকে বাড়াইয়া নিলাম আর কি, হ্যাঁ, কেন? রাউন্ড ফিগারে। কারণ এই যে দেখা যায় যে এই ইট কোনোটা একটা ইট ভেঙে গেল বা ইয়ে হয়ে গেল, এই যে আনতে নিতে নষ্ট হয়ে গেল, তাহলে এই জন্য আর কি আমরা 7 থেকে বাড়াইয়া 8টা ধরার কথা, তো আমরা 2টা রাউন্ড ফিগারে ধরে নিলাম 10টা। এই জন্য আমরা বলি যে প্রতি ঘনমিটার ইট লাগে হলো 410টা। এখন আমাদেরকে যদি বলে যে প্রতি ফিটে কতটুকু ইট লাগবে, কয়টা ইট লাগবে, তাহলে আমরা কি করবো? 410। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ফিটে বলছে না, তাহলে ফিটের সাথে মিটারের সম্পর্ক কি? 1 ফিট, 1 ফিট সমান হলো, সরি এই ফিট না, 1 মিটার সমান হলো 3.28 ফিট। তাহলে 1, তাহলে আমি যদি এটার উপরে কিউব দিই তাহলে 1 এর উপরে কিউব দিলে কি হবে?
যেহেতু এখানে কিউব আছে এই জন্য আমি কিউবে কনভার্ট করতে চাচ্ছি, তাহলে 1 এর উপরে কিউব দিলে কি হবে 1ই হবে, তাহলে যে এটার উপরে কিউব হবে 3.28, এটার উপরে কিন্তু কিউব দিলে কিন্তু মানটা বৃদ্ধি পাবে, তাহলে এটার উপরে দিতে হবে, কারণ 1 এর উপরে দিলে যে কথা না দিলে এক কথা, তাহলে 1 ঘনমিটার মানে তো 1 ঘনমিটার, তাহলে এটা সমান তো এটা, তাহলে যে এই যে কিছু নাই মানে এখানে 1 আছে, তাহলে 1 ঘনমিটার মানে কত 28 ফিট কিউব, তাহলে আমি 1 ঘনমিটার, তাহলে এটা আমি লিখতে পারি 3.28 ফিট কিউব, এই যে ফিট কিউবে চলে আসলো। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 11 পয়েন্ট সামথিং আসবে, 11 পয়েন্ট সামথিং, তাহলে এটাকে আমরা 12টি পার ফিট কিউব এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে 1 ঘনমিটারে কত রাইট লাগে 410টা, আর প্রতি ফিটে কত রাইট লাগে 12টা। তাহলে এইগুলো আমাদের দরকার নাই, এইগুলো আমরা যদি কনভার্ট নাও করি তাহলে কিন্তু হবে। তাহলে কিভাবে মনে রাখবো আমরা, যে 410টি পার ঘনমিটার, তাহলে যে 410টি ঘনমিটার, তাহলে 1 মিটার সমান কত আমরা জানি, 1 মিটার সমান 3.28 ফিট, তাহলে এটার উপর যেহেতু কিউব আছে এই জন্য এটার উপর কিউব দিয়ে দিলাম। এই তো আমাদের হিসাব করবো, মানে ক্যালকুলেটর বসাবো, তাহলে চলে আসবে কিন্তু এই যে 410 ভাগ হইলো 3.28, এই যে 11 পয়েন্ট সামথিং, তাহলে এই যে আমরা 12টি পার ফিট কিউব।